হ্যালো, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। লুভরের পার্ট 2 তে তোমাদের ওয়েলকাম। যদি আমার ভিডিওস ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটা ফলো করো। আমি এখন লুভরের মধ্যে রয়েছি। তো লুভরেতে 3টে রুম রয়েছে, মানে উইংস রয়েছে দেখার জন্য। একটা হচ্ছে সালি, একটা ডেনার আর একটা রিশেলিউ। তো এই 3টে উইঙ্গেতেই অল্প অল্প করে জিনিস দেখবো। ডেনানে যেরকম পেন্টিংস রয়েছে বেশি, সালিতে স্কাল্পচার্স। তো একটু একটু করে দেখে তোমাদের দেখাবো। আমি এখন ডেনান উইংয়ে রয়েছি। তো এখানে অনেক ইউরোপিয়ান আর্টিস্টদের পেন্টিংস রয়েছে, যেরকম ক্রিশ্চিয়ানিটির আগে যেরকম জিনিসপত্র হতো সেই সব নিয়ে আর কি। তো দেখো, এই স্কাল্পচারটা ডেনান উইংয়েই রয়েছে। এইটার নাম হচ্ছে উইংড ভিক্টরি অফ সামোথ্রাস। তো এইটা খুবই একটা স্ট্র্যাটেজিক লোকেশনে রয়েছে, স্টেয়ার কেসের ওপরে। তো এইটা হচ্ছে একটা টাইপ অফ উইংড লেডি, যে একটা বোটের এন্ডে ল্যান্ড করেছে। ওর হাত আর মাথা নেই। তো এইটা বিফোর ক্রাইস্টের সময়। ডেনান উইং দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এখানের সিলিংসগুলো মিস করো না, কারণ সিলিংসেও খুব সুন্দর সুন্দর আঁকা রয়েছে, যেরকম দেয়ালগুলোতেও লাগানো রয়েছে। তো ডেনান উইং থেকে হাঁটতে হাঁটতে আমরা সালিতে যাব। এগুলো ডেনান উইংয়েতেও একতলা আর গ্রাউন্ড ফ্লোর দুটোই রয়েছে। এইটা দেখো কি সুন্দর সিলিংটা, ইন্ট্রিকেট কাজ করা, অর্নেট একদম জায়গাটা। তো খুব সুন্দর দেখতে লাগছিল। হাঁটতে তো অসুবিধা হচ্ছিলই, কিন্তু হেঁটে যাচ্ছিলাম। এই যে মোনালিসা তো দেখলাম, দাভিঞ্চির পেন্টিং। এইখানে আরেকটা দাভিঞ্চির পেন্টিং। এই যে এখানে লেখা রয়েছে লিওনার্দো দা ভিঞ্চি পেন্টিং। মোনালিসাটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লিওনার্দো দা ভিঞ্চি পেন্টিং, কিন্তু এগুলো দা ভিঞ্চির পেন্টিংস এই লুভরের মধ্যে রয়েছে। এটা দেখো, ওগুলো কাঁচে বাঁধানো। অনেকগুলো জাস্ট পেন্টিং রয়েছে এমনি রাখা, কিন্তু যেহেতু লিওনার্দো দা ভিঞ্চি খুবই ফেমাস, তাই কাঁচে বাঁধিয়ে রাখা রয়েছে, ফ্রেম করা। এই রুমটার সিলিংটা দেখো, আর রুমটা দেখো কি সুন্দর, পুরো সোনালি কাজ করা সিলিংয়ের ওপরে, মনে হচ্ছে গোল্ড দিয়ে বানানো, আর রুম ভর্তি পেন্টিং। সালি বলে একটা সেকশন আছে, ওখানে ঢুকলাম। এখানে সব স্কাল্পচার্স রয়েছে। নানা রকম স্কাল্পচার্স রয়েছে, তোমাদের ঘুরিয়ে দেখাবো। যদি যেটা আমি খুঁজছি সেটা যদি পেয়ে যাই, সেটা কাছ থেকে দেখাচ্ছি। এই যে যেটা খুঁজছিলাম সেটা ফাইনালি পেয়েছি, ভিনাস ডি মিলো। এই পেছনে যেটা দেখছো সেইটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। ভিনাস ডি মিলো হচ্ছে গ্রিক স্কাল্পচার। তো এটা অনেক আগে বিসিতে বানানো হয়েছিল, 120 বিসি মনে হয়। তো এই স্কাল্পচারটা মার্বেলের তৈরি। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এলাম যেখানে গোল করে সব স্কাল্পচার্স রাখা রয়েছে লাইন ধরে, কিন্তু মনে হচ্ছে যেন গোল করা। দেখো কি সুন্দর দেখাচ্ছে। সবার প্রচন্ড ভিড়। এটা একটা ছোট্ট শহরই মনে হয়।
এই স্কাল্পচারটার নাম আমার মনে নেই, কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগছিল আর লোকজনেরও অনেক ভিড় ছিল, তাই আমি ভিডিও দিলাম। এবার সালি থেকে হেঁটে হেঁটে আমরা আরও ছবি দেখতে দেখতে রিশেলিউ উইংয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে যা দেখছিলাম যে রুমের, সেই রুমগুলোর ভিডিও নিচ্ছিলাম, নিতে নিতে এগোলাম। আমরা সালি থেকে বেরিয়ে এবার রিশেলিউ উইংয়ের ফার্স্ট ফ্লোরে পৌঁছলাম নেপোলিয়ন 3 অ্যাপার্টমেন্টস দেখার জন্য। দেখো আমরা এগিয়ে যাচ্ছি, এইখানে খুব ল্যাভিশলি ডেকোরেট করা রুমস রয়েছে, আর শ্যান্ডেলিয়ার্সগুলো ম্যাসিভ, দারুণ চকমক করছে রুমটা। লাল রুমগুলো অ্যাকচুয়ালি লাল গোল্ডেনে কাজ করা, নানা রকম স্টেট রুমস সাজানো রয়েছে। এটা এম্পায়ারের জন্য ছিল না, এটা সার্ভড অ্যাজ আ স্টেট রুম অনলি। তো দেখো শ্যান্ডেলিয়ারটা আর রুমটা কি সুন্দর না। তারপরে দরজা ধরে এগিয়ে আরেকটা স্পেসে গেলাম, যেখানে সিলিংয়েতে কি বিউটিফুল কাজ করা, আর শ্যান্ডেলিয়ারটা তো চকমক চকমক করছে চারদিকে। তো ওখানে দাঁড়িয়ে দেখতেই এত ভালো লাগছিল, মাঝখানে আবার গাছ ছিল। তো মানে বিউটিফুল। এইখানে লুভরেতে এলে এই নেপোলিয়ন অ্যাপার্টমেন্টসটা রিশেলিউ উইংয়ে প্লিজ ভিজিট করো, কারণ এত সুন্দর লাগবে, মনে হবে যেন একটা রাজপ্রাসাদে কোন যুগে চলে এসেছো তোমরা। দেখো রুমটা এত সুন্দর দেখতে লাগছে। তো ওই নেপোলিয়ন 3 অ্যাপার্টমেন্টস দেখছিলাম, দেখে দেখে সিলিংটার ছবি নিলাম, রুমটার ছবি নিলাম, তারপর হেঁটে আরও রুমসের মধ্যে থেকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখো কি সুন্দর দরজাগুলো। তো ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আরেকটা জায়গায় পৌঁছলাম, যেখানে ডাইনিং টেবিল রাখা রয়েছে লম্বা করে, তো বিউটিফুল দেখাচ্ছিল। তো ওইখানেরও ভিডিও নিয়ে তোমাদের দেখালাম। এইবার আমরা লুভরে থেকে বেরোবো। এটা ইনভার্টেড পিরামিড, বেরোনোর সময় দেখতে পারবে। তো তোমাদের যদি আমার ভিডিওস ভাল লাগে প্লিজ লাইক করো। টাটা।